হাড় কাঁপানো শীতে কাঁপছে মেহেরপুর। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। মেহেরপুরের গাংনী উপজেলার সদরে গরম কাপড়ের মার্কেট থেকে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানুন। কানুন, আজকে মেহেরপুরের তাপমাত্রা কত? কনকনে ঠান্ডায় মানুষ গরম কাপড়ের জন্য ভিড় করছে মার্কেটগুলোতে। সেখান থেকে সর্বশেষ খবর আমাদের জানাবেন। ধন্যবাদ শ্যাম। যেমনটি বলছিলেন, মেহেরপুরে গত 2-3 সপ্তাহ যাবত হাড় কনকনে শীতে মানুষ কিন্তু জবুথবু হয়ে পড়েছে। এই জেলার শুধু মানুষ নয়, প্রাণীকুলো কিন্তু জবুথবু হয়ে রয়েছে। বিশেষ করে নিরন্ন মানুষের যে চাহিদা সেটা হচ্ছে গরম কাপড়ের হাট। আর এই জেলাতে আজকে তাপমাত্রা রেকর্ড করেছে 6.9 ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল 93%। তা আমি দাঁড়িয়ে আছি মেহেরপুরের গাংনী উপজেলার সবচাইতে বড় যে কাপড়ের হাট। আপনি আমার পেছনে দেখছেন যে বেচা কেনা চলছে। এই হাটে গরম কাপড়ের এই বাজারে 100 টাকা থেকে শুরু করে 1,500 এবং 2,000 টাকা পর্যন্ত কাপড় মিলছে। এখানে জ্যাকেট, সোয়েটার, টুপি, গেঞ্জি সহ শিশু ও বয়স্কদের জন্য গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন এই বাজারে। এদিকে মেহেরপুর জেলা প্রশাসক আমাকে জানিয়েছে এ জেলাতে এখন পর্যন্ত 10,750টি কম্বল পাওয়া গেছে ত্রাণ মন্ত্রণালয় থেকে। এর মধ্যে বিতরণ করা হয়ে গেছে প্রায় সবকিছুই। আর বিশেষ করে বিভিন্ন ব্যক্তি এবং বেসরকারি সংস্থাও কিন্তু শীত বস্ত্র বিতরণ করেছে। এই মার্কেটে বিশেষ করে গরম কাপড়ের এই মার্কেটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা নিরন্ন মানুষ, তারা পোশাক কিনতে আসছেন। তারা একেবারে কম প্রাইজেও অত্যন্ত গরম কাপড়গুলো কিনছেন। এবং বিশেষ করে আমাকে গরম কাপড়ের যে বিক্রেতারা তারা জানিয়েছে যে আমরা বিভিন্ন এলাকা থেকে গরম কাপড়গুলো কিনছি এবং এখানে একেবারে সুলভ মূল্যে যারা নিরন্ন মানুষ, যারা এই খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখান থেকে পোশাক কিনতে পারছেন। এবং ক্রেতারাও জানিয়েছে যে এখানে বিশেষ করে 100 টাকা থেকে শুরু করে আমরা বিভিন্ন দামে এই গরম কাপড় কিনতে পারছি। এবং ক্রেতা বিক্রেতারা উভয় কিন্তু এখানে কাপড় কিনে খুশি হচ্ছেন। আমি বিশেষ করে কাপড়ের যারা বিক্রেতা তাদের কাছেও আমি জিজ্ঞেস করেছি। তারা বলেছেন যে আমাদের কাছে সব ধরনের কাপড় অত্যন্ত সুলভ মূল্যে তারা পাচ্ছেন। তো মেহেরপুরের গরম কাপড়ের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।